হচ্ছে কোন না কোন ড্রপ পয়েন্টে তো অবশ্যই ফাইটটা হবে, অবশ্যই ফাইটটি হবে। কোন ড্রপ পয়েন্টে দুইটি স্কোয়াড নেমেছে বা তিনটি স্কোয়াড, একাধিক স্কোয়াড নেমেছে, এটা দেখা বিষয়। আরএসটিরা অলরেডি চেষ্টা করছে তারা সক্ষম হয়ে যান, এবং মনস্টাররা তারা কিন্তু প্রত্যেকেই যে যার মতো করে কিন্তু পজিশনটা নিয়ে নিচ্ছেন। এত কোনো ফাইট দেখতে পারলাম না এখানে, কিন্তু টম স্পোর্টস লং থেকে একটা প্লেয়ারের উপর কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন। আর এই বিষয় কিন্তু মেরে দিবেন, তার লোকেশনটা কিন্তু ফুললি স্পট করে ফেলবেন দুজনের সাইডে, যেহেতু এখানে কিন্তু লং থেকে কিন্তু প্রেশার তিনি দিয়ে যাচ্ছেন, ওইভাবেই কিন্তু প্রেশারটা তিনি কিন্তু দিয়ে যাচ্ছেন। যদি দেখো কোন স্কোয়াডের উপর প্রেশারটা পড়ছে, ইয়েস প্রেশারটা কিন্তু পড়ছে পেছনটা কিন্তু পড়ছে রিয়াদের স্কোয়াডের প্লেয়ারদের উপর। তারা কিন্তু এখানে ফুললি স্পটেড হয়ে গিয়েছে। রিয়াদরা চেষ্টা করছেন লোকেশনটাকে কিন্তু চেঞ্জ করার জন্য। টম তাকেও কিন্তু আমরা দেখেছি, এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যে যার মতো করে কিন্তু রোটেশনটা নিচ্ছেন। এখানে যদি আমরা একটু লক্ষ্য করে থাকি, এখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়াররাই কিন্তু যে যার মতো করে কিন্তু চেক আপ হচ্ছেন, এবং প্রত্যেকেই কিন্তু নিজেদেরকে শক্তিশালী করার জন্য কিন্তু সর্বোচ্চটা দিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। টি-ডাব্লিউ আরএসটিরা অলরেডি কিন্তু গুড এনাফ কিল কিন্তু করে ফেলেছেন। তারা অলরেডি কিন্তু একটা স্কোয়াডকে ওয়াইপড আউট করতে কিন্তু সক্ষম হয়ে যান, এবং আমরা যদি দেখতে পাই তাদের প্রত্যেকে কিন্তু গুড এনাফ কিল আছেন। যদিও ডেঞ্জার অলরেডি দুইটি কিল করেছেন, হাইস্ট কিল কিন্তু করেছেন স্নাইপার প্লেয়ার, যিনি বেস্ট ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবেন তার টিমকে। এখানে কিন্তু মনস্টার একটা কিল করে ফেলেছেন, এবং তারা কিন্তু ফুললি রোটেশন অবস্থায় আছেন। টম বস অলরেডি কিন্তু 4টি কিল তিনি একাই করে ফেলেছেন। তাদের বেস্ট পারফরমেন্স দেখাতে পারলো না, বাট এখানে কিন্তু আরএসটিরা চেষ্টা করছেন এবার কিন্তু ভিয়াটা নেওয়ার জন্য সর্বোচ্চ মাত্রায়। তারা কিন্তু ওইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন, এবং পারফেক্ট প্ল্যানেও কিন্তু তাদের সাথেই দিচ্ছে, কারণ তারা কিন্তু ওইভাবে কিন্তু রোটেশনটা নিচ্ছেন। জোন কিন্তু তাদের এখানে এসে পড়েছে অলরেডি, তারা কিন্তু রোটেশনটা দিয়ে দেবেন কুইক সেফ জোনটাকে টাচ করেন। যদিও জোন তাদের একদম অপোজিটে পড়েছে, তারপরে তারা কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ফুল রোটেশন নেওয়া অবস্থায় আছেন। ZTH দের উপর কিন্তু অলরেডি আক্রমণ শুরু হয়ে যায়। যদি আমরা দেখতে পাই ZTH রা কিন্তু অলরেডি একটা প্লেয়ার কিন্তু লুজ করে ফেলেছে। ZTH রা কিন্তু অলরেডি বলতে না বলতে দুইটা চালু করা কিন্তু রিভাইভ হয়ে যায়। যদি আমরা দেখতে পাই এখানে আরএসটি রা রোটেশন নিচ্ছেন, বাট এখানে কিন্তু আরএসটি ডেঞ্জারের উপর কিন্তু প্রেশার, এডাব্লিউ এর কুইক ড্যামেজ কিন্তু তার উপর কিন্তু প্রভাবটা ফেলে। টম স্পোর্টস দের উপর কিন্তু তারা এখানে কিন্তু এনআইকিউরা কিন্তু একটা দুর্দান্ত ভাবে কিন্তু 3টে কিল কিন্তু তারা করতে সক্ষম হয়ে যান, এবং অলরেডি কিন্তু তারা ওইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। একটা স্কোয়াডকে হয়তো তারা ওয়াইপ করেছেন, বাট আমরা যদি একটু লক্ষ্য রাখি বাকি, বাট এখানে কিন্তু আরএসটি ডেঞ্জারের উপর কিন্তু প্রেশার, এডাব্লিউ এর কুইক ড্যামেজ কিন্তু তার উপর কিন্তু প্রভাবটা ফেলে। টম স্পোর্টস দের উপর কিন্তু তারা এখানে কিন্তু এনআইকিউরা কিন্তু একটা দুর্দান্ত ভাবে কিন্তু 3টে কিল কিন্তু তারা আরএসটি এর উপর কিন্তু প্রেশারটা পড়ে যাচ্ছে। জোনের রোটেশন অবস্থায় জোন কিন্তু তাদের বারবার খালি বিপরীতে পড়ছে, ফুল আর মানে ম্যানহান্ট অবস্থা তাদেরকে যেতে হচ্ছে। যদিও তারা কিন্তু ওইভাবে কিন্তু ম্যান পাওয়ারের দিক দিয়ে নেই, এবং কিল পাওয়ারও কিন্তু আমরা বললেই চলে এইভাবে নেই। এখানে কিন্তু ZTH রা আবারও কিন্তু 2টা প্লেয়ার কিন্তু হারিয়ে ফেলেন, বাট এখানে তাদের 4 নাম্বার প্লেয়ার তার টিমের জন্য কিন্তু সর্বোচ্চটা দিয়ে কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তারপরে কিন্তু শান্ত লং থেকে চেষ্টা করছিলেন একটা প্লেয়ার কিন্তু প্রায় ডাউন করে ফেলছিলেন, সার্ভাইভ করলো, সাইবার প্লেয়ারের শর্ট সার্ভিস এবং এই সিটিতে কিন্তু ডাউন করে ফেললো তাদের টিমমেট। দুর্দান্ত ভাবে কিন্তু তারা স্কোয়াডের দাঁড়িয়েছে, এবং টাওয়ারটা কিন্তু ঘিরে ধরেছে। টমরা কিন্তু অলরেডি কিল করে যাচ্ছেন। স্নাইপার টাওয়ারে বসে কিন্তু স্নাইপিংটা করে যাচ্ছেন, এবং ইতিমধ্যে কিন্তু তাদের ডাউন হয়ে যাবে মনস্টারকে হয়তো রিভাইভ করা সম্ভব হচ্ছে না বাকি স্কোয়াডদের মাঝখানে, বাট এখানে কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু সার্ভাইভ করে টিকে থাকতে হবে শেষ পর্যন্ত। তার টিমের স্বপ্নটাকে নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে, বাট তার উপরে কিন্তু প্রেশারটা পড়ছে, তার সাইড থেকে ফায়ার হচ্ছে, তার সামনে থেকে ফায়ার হচ্ছে, তার পিছন থেকে ফায়ার হচ্ছে, বাট এখানে জোনের আলটা একটু ড্যামেজ তিনি খেয়ে যাবেন। তার সামনে কিন্তু বেন্ডিং, বাট এনাফ টোকেন না থাকার কারণে বা এনিমির একটা প্রেশার কারণে কিন্তু তিনি যেতে পারছেন না ওই জায়গাটাতে।
তবে এখানে কিন্তু এনাকে কিন্তু সর্বোচ্চ মাত্রায় চেষ্টা করে যাচ্ছেন এবং টম কিন্তু তাকে ফুল স্পট করে রাখার চেষ্টা করছেন এবং এখানে যদি দেখবে টমরা কিন্তু একটা ফাইটের মধ্যে কিন্তু এনগেজ হয়ে গেছে। রেড এক্স 3 চেষ্টা করবেন ফুলটার জন্য MP40 নিয়ে অলরেডি কিন্তু মনস্টার ফুল ক্লিয়ার হয়ে যায় এবং MP40 কিন্তু চার্জ দিয়ে কিন্তু ব্যাক টু ব্যাক RST দের স্কোয়াডকে ফুললি ওয়াইপ আউট করে ফেলেন রেড এক্স 3 কিন্তু দুইটা প্লেয়ারের মাঝখানে কিন্তু ফুললি ঢুকে যায় MP40 ব্যাক টু ব্যাক চার্জ এবং দুর্দান্ত কিন্তু শটগুলো কাউন্ট করে যাচ্ছেন এবং প্লেয়ারের প্রেসার কিন্তু তার উপর কিন্তু ইউজ করবেন একটা প্রভাব ফেলছে। বাট এই মুহূর্তে তার ফুল স্কোয়াড মেটরা দূর থেকে তাকে কিন্তু ব্যাকআপটা দিতে পারছে না। রেড এক্স 3 কিন্তু ফুল স্কোয়াডের মাঝখানে কিন্তু ফেলে যান। এই মুহূর্তে তার একটা ভুল ডিসিশন কিন্তু এখানে একটা বিপজ্জনক হয়ে দাঁড়ায়। GSR কিন্তু তাকে কিল করে কনফার্ম করে ফেলেন। এই মুহূর্তে কিন্তু টম স্পোর্টস 1 ভার্সেস 1 সিচুয়েশনে পড়ে যায় টমের উপর কিন্তু প্রেসার। বাট এই ক্ষেত্রে টমকে যিনি মারেন তিনিও কিন্তু স্নাইপার প্লেয়ার ছিলেন, তিনি কিন্তু ওই প্লেয়ারটাকে মেরে কিন্তু স্নাইপারটা আবারও হাসিল করে ফেলেন তার নিজের Enemy down here. কি মাথাটা ডিস্টার্ব হয়ে সাথে মোর তুই কোনো করে তুই আও দেখালো Triple kill. Help me. Thanks. Enemy down here. Unstoppable. জন ঢেলাইছ তুইও জনের সামনে যাচ্ছিস এনিমি খালি কিলগুলো দেখি আরো আরো Triple kill. Quadra kill. এটা